মিশরের নীল নদের তীর ঘেঁষে ছবির মতো সুন্দর এক ছোট্ট গ্রাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য থাকলেও সেখানকার কিছু মানুষের মন ছিল কুসংস্কার আর মিথ্যে অহংকারে ভরা। সেই গ্রামেই জন্ম নিয়েছিল ফুটফুটে শিশু ওমর। কিন্তু জন্মের কয়েক মাসের মধ্যেই এক মহামারী তার বাবা মাকে কেড়ে নেয়। দুনিয়ার বুকে নিষ্পাপ শিশুটি সম্পূর্ণ একা হয়ে যায়। গ্রামের বয়োজ্যেষ্ঠ ইমাম শেখ ইব্রাহিম শিশুটির দায়িত্ব নিলেন। নিজের অভাব অনটন থাকলেও তিনি ওমরকে নিজের সন্তানের স্নেহ দিয়ে বড় করতে লাগলেন। ওমর ইমাম সাহেবের কাছে বড় হতে লাগল এবং পবিত্র কুরআন ও আরবি শিক্ষা নিতে শুরু করল। সে হয়ে উঠল এক আল্লাহওয়ালা বালক। ওমর বুঝতে শিখল যে ইমাম সাহেবের একার পক্ষে সংসার চালানো কঠিন। তাই সে অন্যের জমিতে কাজ নিল। প্রখর রোদে পুড়ে সে বাগানের আগাছা পরিষ্কার করত। সে বাগানে পানি দিত, ভারী পাত্র বহন করত। দিনের শেষে মালিকরা তাকে সামান্য কিছু মুদ্রা দিত, যা সে হাসি মুখেই গ্রহণ করত। একদিন ধনী মহিলা রুসাইয়া ওমরকে দেখে মুখ বাঁকিয়ে বলল, ওরে অলক্ষণে এতিম, তোর ছায়া মাড়ালে আমার ফসলের বরকত কমে যাবে, সরে যায় এখান থেকে। কথাটি ওমরের বুকে তীরের মতো বিঁধল। চোখের পানি মুছতে মুছতে সে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিল। রাতের অন্ধকারে সে আল্লাহর কাছে অনেক কাঁদল এবং সাহায্য চাইল। সে জানত আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। পরদিন শেখ ইব্রাহিম তাকে বুকে জড়িয়ে বললেন, বাবা, মানুষের কথায় ভেবো না। আল্লাহ যার পরীক্ষা কঠিন নেন তার পুরস্কারও উত্তম রাখেন। তুমি ধৈর্য ধরো। ওমর 25 বছরের সুঠাম যুবক হল। সে দেখল বৃদ্ধ বাবার শরীর আর চলছে না, গ্রামের সামান্য আয়ে সংসার চলে না। সে কাজের সন্ধানে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিদায় বেলায় শেখ ইব্রাহিম বললেন, বাবা, সততা আর নামাজ, এই দুটি জিনিস কখনো ছাড়বে না। মনে রেখো, আল্লাহই উত্তম রিজিক দাতা। কাঁধে সামান্য সম্বল আর বুকে অসীম সাহস নিয়ে ওমর রওনা দিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে উপস্থিত হলো মিশরের ব্যস্ত শহরে। শহরে দিনের পর দিন সে কাজ খুঁজল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। অবশেষে ক্লান্ত হয়ে বাজারের এক কোণে সে হতাশ হয়ে বসে পড়ল। তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন প্রতাপশালী ব্যবসায়ী ফারুক। ওমরের চোখে অদ্ভুত এক সততা দেখে তিনি তাকে নিজের দোকানে মালামাল পাহারার কাজে নিয়োগ দিলেন। ওমর সেখানে দিন রাত অমানুষিক পরিশ্রম করতে লাগলো। তার সততার কাজের প্রতি নিষ্ঠা খুব দ্রুত সবার নজর কাড়ল। একদিন ফারুক ব্যবসার কাজে মরুভূমির দুর্গম পথ দিয়ে মূল্যবান রেশমি কাপড় ও স্বর্ণমুদ্রা নিয়ে অন্য শহরে যাচ্ছিলেন। সাথে ছিল বিশ্বস্ত ওমর। মাঝপথে একদল দুর্ধর্ষ মরু ডাকাত তাদের কাফেলা আক্রমণ করল। প্রহরীরা ভয় পিছু হটলেও ওমর একাই রুখে দাঁড়ালো। সে নিজের জীবনের মায়া ত্যাগ করে মালিকের মাল ও প্রাণ বাঁচাতে ডাকাতদের সাথে লড়াই শুরু করল। আমানত রক্ষায় সে ছিল পাহাড়ের মতো অটল। অবশেষে ওমরের অসামান্য সাহসিকতা দেখে ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। ওমর রক্তাক্ত শরীরেও মালামাল আগলে রাখল। ফারুক অবাক হয়ে ভাবলেন, সামান্য বেতনের জন্য এই ছেলেটি জীবনবাজি রাখল। ওমর যন্ত্রণা কাতর হয়ে বলল, মালিক, আমানত ঠিক আছে তো? আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কয়েক বছর কেটে গেল। এবার ওমর তার পালক বাবা শেখ ইব্রাহিমকে দেখতে গ্রামে ফিরে যেতে চাইল। বিদায় বেলায় মালিক তাকে সামনে ডাকলেন। ফারুক সামনে দুটি থলি রেখে বললেন, ওমর, আজ তোমাকে আমি উপহার দিতে চাই। এই দুটির মধ্যে যে কোনো একটি তুমি বেছে নাও। ওমরের মন বলছিল লোভ করা ঠিক নয়। সে আল্লাহর উপর ভরসা করে ছোট থলিটি তুলে নিয়ে বলল, মালিক, আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট। থলি খুলে দেখল তাতে সামান্য কিছু মুদ্রা। তবুও ওমর হতাশ হল না। সে বলল, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ এর চেয়ে উত্তম কিছু আমার জন্য জমা রেখেছেন। বাড়ির পথে চলতে চলতে ওমরের মনে শঙ্কা জাগল। মানুষ ভাববে শহর থেকে আমি অনেক সম্পদ এনেছি, কিন্তু আমার হাতে তো সামান্য মুদ্রা। রুসাইয়া খালাম্মা কি আমাকে নিয়ে হাসাহাসি করবে? লজ্জায় ওমরের মাথা নিচু হয়ে আসছিল। কিন্তু ইমাম বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, ওমর, তুমি যা এনেছ তা হালাল। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। কয়েকদিন পর হঠাৎ গ্রামের রাস্তায় ধুলোর ঝড় উঠল। গ্রামবাসী অবাক হয়ে দেখল এক বিশাল রাজকীয় দল গ্রামে প্রবেশ করছে। সবার আগে ব্যবসায়ী ফারুক সোজা ওমরের ঘরের সামনে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং উচ্চস্বরে ঘোষণা করলেন, গ্রামবাসী, শুনে রাখো, এই যুবক ওমর আজ থেকে আমার সাধারণ কর্মচারী নয়, আমার সন্তান। তিনি বললেন, বিদায় বেলায় বড় থলিটি না নিয়ে সে লোভহীনতার প্রমাণ দিয়েছে। ওই বড় থলিতে ছিল পাথর আর নকল মুদ্রা,
যা ছিল তার পরীক্ষার জন্যে। আর ছোট থলিতে সামান্য মুদ্রা থাকলেও আমার আসল উপহার ছিল এই আগমন। আজ থেকে ওমর আমার সমস্ত সম্পত্তি ও ব্যবসার একমাত্র উত্তরাধিকারী। অহংকারী রুশাইয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। ওমর রুশাইয়ার কাছে গিয়ে বলল, খালাম্মর, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমি আপনাদের সবার সেবা করব। ওমরের এই উদারতা দেখে সবাই বুঝল সততা আর আল্লাহর উপর ভরসা মানুষকে কত উচ্চতায় নিয়ে যেতে পারে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন।